তো চলে গেছে, তাদের কাছে তুমি ভালো রাখো। ছোটবেলা থেকেই মেধাবী তানভীরের স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে চলছে শোকের মাতম। উপজেলার ওয়ারশী ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর। তানভীরের পড়াশোনার জন্য পরিবারের সবাই ঢাকার উত্তরায় বাসা ভাড়া করে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তানভীর ছিল সবার বড়। তানভীরের ছোট ভাই তাশরিফও একই স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ত। স্কুল ছুটি শেষে দুপুর 12টার দিকে বাবার সাথে বের হয়ে যায় ছোট ভাই তাশরিফ। অপরদিকে দুপুর 1টার দিকে তানভীরের স্কুলের ক্লাস শেষ হলেও বৃত্তির কোচিং এর জন্য সে থেকে যায় স্কুলে। এছাড়া ক্লাস ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করছিল তানভীর। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়। আমি 12:30টার দিকে বেরোচ্ছিলাম, একটু পরই প্লেন ক্র্যাশ হয়েছে। তানভীরের মৃত্যুতে শোকগ্রস্ত পুরো গ্রামবাসী। ছোটবেলা থেকেই মেধাবী ও মিশুক এমন ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। কাছে থেকে দেখছি এবং চিনি, ও লেখাপড়ায় সবসময় এই কেজি থেকে ক্লাস 8 পর্যন্ত রোল নম্বর 1 ছিল। তার স্বপ্ন ছিল সে বড় একজন ডাক্তার হবে, কিন্তু সেটা আর হওয়া হলো না। খুবই দুঃখজনক ঘটনা। স্কুলের মধ্যে ফার্স্ট রেজাল্ট করতো, এলাকার লোকে তাকে খুব ভালোবাসতো, সবার সাথে মিলে চলাফেরা করতো, তাদের মধ্যে কোনো ভুল ছিল না। সে একটা সততাবান ছেলে। আর এরকম রাজধানীর উপর দিয়া বিমান পরিচালনা না করে এর বিমান, অনেক জায়গা আছে, খালি জায়গা আছে বাংলাদেশের, খালি জায়গার উপর যেখানে বিল্ডিং নাই, শহর নাই, এই সমস্ত জায়গাতে যেন ট্রেনিং চলে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় পুত্রকে হারিয়ে দিশেহারা তানভীরের বাবা। প্রত্যেকটা স্যারের প্রিয় তানভীর, তা স্যারদের অর্ধেক কাজ তানভীর করে দেয়। তা আমার এই ছেলে আজকে এই অবহেলার কারণে ওইখানে বিমান প্রশিক্ষণ চলছিল, স্কুলের ক্লাস চলাকালীন বিমান প্রশিক্ষণ চলছিল, এই কারণে শুধু আমার ছেলে সহ আর কোথাও বাবা মা আহাজারি খুঁজে পায় নাই, অনেকেই খুঁজে পায় নাই, আমার পরিচিত 2-4 জন তারা খুঁজেই পায় না। তো তার কারণ স্কুল চলাকালীন কেন প্রশিক্ষণ বিমান এখানে চলবে, স্কুল ছুটির পরে চলবে অথবা হলিডেতে চলবে, এটা টোটালি মাইলস্টোন কর্তৃপক্ষের ব্যর্থতা। তার আজকে এই মাইলস্টোন কর্তৃপক্ষের এই হতচারিতার কারণে আজকে অনেক আমরা এটার প্রতিকার চাই, ভবিষ্যতে আর যেন কোনো বাবা মার বুক খালি না হয়। তানভীরের মা বলেন, দুপুরে ছেলের জন্য পছন্দের রান্না করেছিলেন, সেই রান্না করা খাবার আর খাওয়া হলো না। ওগুলো সব রান্না ওইভাবে খেতে পারিনি, আমার ছেলেও খেতে পারিনি। ও 3টা বাজে আসতো, কোচিং করতো, ও সবাই ছুটি হয়ে গেছে, যারা কোচিং এর ছিল ওরা ওই ক্লাসে থেকে তারপর কোচিং করে 3টা বাজে একাই বাসায় চলে আসে। আমার ছেলে অনেক ভদ্র ছিল, কোথাও যেত না, স্কুল আর বাসা। তানভীরের মৃত্যুতে শোক জানিয়েছেন মির্জাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা। এই বিষয়টা আমাদের সবারই মনে নাড়া দিয়েছে এবং আজকে সকালেও জেলা প্রশাসক টাঙ্গাইল স্যার আমাকে ফোন দিয়ে আমাদের যে মির্জাপুরের যে ঘটনা তানভীরের বিষয়ে খোঁজ নিয়েছেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছেন তার পরিবারের প্রতি। এবং আমরা জানতে পারার সঙ্গে সঙ্গেই কিন্তু উপজেলা প্রশাসনের থেকে পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং আমরা সবসময় তাদের পাশে ছিলাম এবং আগামীতেও পাশে থাকবো। তানভীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। রোববার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে তানভীরের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সোমবার সকাল 9টায় ওয়ারশী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মাদ্রাসা মাঠে তানভীরের জানাজা শেষে তাকে দাফন করা হয়।